নমস্কার, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। এটা আমার ছাদ বাগানের একটা অংশ। এখানে দেখুন, এখানে রয়েছে 8 পিস হচ্ছে আপেলের গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির। তার মধ্যে রয়েছে গোল্ডেন ডরসেট, হরিমোহন 99 বা HRM 99, তারপর আন্না, আর এই পাশে একটা, এটা হচ্ছে লোকাল নার্সারি থেকে নেওয়া ছিল, বলেছিল হবে কিন্তু নাম ঠিক উনি বলতে পারেনি। তো যাই হোক, এই হচ্ছে গাছগুলোর গ্রোথ। গত ডিসেম্বরে এগুলোকে আমি এখানে পটিং করেছিলাম। আজকে ধরুন অগাস্ট, অর্থাৎ 9 মাস আগে কিন্তু আমি প্রথমে 12 ইঞ্চির টবে ছিল, তারপরে সেখান থেকে কিন্তু আমি এগুলোকে 16 ইঞ্চির টবে এই যে দিয়ে দিয়েছি এখানে। দেখুন সুন্দর গ্রোথ নিয়েছে, প্রচুর ব্রাঞ্চেস এসেছে। তো আশা করছি এগুলো সামনের যে জানুয়ারি, নেক্সট 26-এর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এখানে থেকে ফুল ফল আশা করছি, ফুলের প্রত্যাশা রয়েছে। দেখা যাক কি হয়। আর এগুলোকে আমি একটু যেন ডাইরেক্ট সানলাইটটা বেশি না পায়, সেই জন্য উপরে কিন্তু আমি গ্রিন নেটের ব্যবস্থা করেছি। কারণ কি এই সময়টাতে প্রচুর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, সেই জন্য কিন্তু আপনার এখানে সানবার্ন হয় পাতাগুলোর, সেই জন্য এখানে শেডের ব্যবস্থা করেছি উপরে। কিন্তু এটা প্রচণ্ড হাওয়াতে ছিঁড়ে গেছে কোনো কোনো জায়গাতে। এই দেখুন, এই গাছটা বেশি রোদের মধ্যে থাকে, সেই জন্য দেখুন এই যে সানবার্ন হয়ে গেছে, এই যে সানবার্ন হয়ে আছে। ঠিক আছে, এই পাশটাতে একটু রোদ বেশি পায়। আবার ওই পাশে দেখুন, যে দিকটাতে হচ্ছে একটু ছায়া ছায়া আছে, এখানে গাছগুলোতে দেখুন, এই গাছগুলোতে কিন্তু আপনার কোনো হচ্ছে এখানে সানবার্নের প্রশ্নই নেই। তো সেই জন্য আপনারা হচ্ছে যখন করবেন আর কি আপেল গাছ ছাদ বাগানে, তখন কিন্তু জিনিসটা মাথায় রাখবেন, সানবার্নের ব্যাপারটা আসতে পারে। ওই পাশেরও একটা গাছ দেখাচ্ছি, এখানেও আপনার এই গাছগুলোতেও কিন্তু সানবার্ন আছে। এখানে এই যে এখানেও সানবার্ন রয়েছে, যেখানে ডাইরেক্ট সানলাইটটা বেশি পাচ্ছে সেখানে এই সমস্যাটা আছে। যাই হোক, এটা হলো আমার 9 মাসের আপডেট গাছগুলোর। পরবর্তীতে আপনাদের সঙ্গে আরো শেয়ার করব।